গ্রামীণ ব্যাংকে পরিষেবা না পেয়ে তালা মেরে বিক্ষোভ। ধূপগুড়ি মহকুমার আংরাভাষা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলে তালা ঝোলালো গ্রাহকেরা। বুধবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার আংরাভাষা এলাকার একটি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সহ কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতা সহ ব্যাংকিং পরিষেবা সঠিকভাবে প্রদান না করার বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যাংকের গেটে তালা ঝোলায় গ্রাহকেরা। দীর্ঘক্ষণ ধরে তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখায় ওই ব্যাংকের গ্রাহকেরা। পরবর্তীতে ধূপগুড়ি থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারীরা বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংকে কাজ করতে এলে সুনির্দিষ্ট কাজ করা বা সঠিক তথ্য দেওয়া হচ্ছে না ব্যাংকের তরফ থেকে, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন পেশায় কৃষক, গ্রাহক থেকে শুরু করে সাধারণ গ্রাহকেরা। মূলত সে কারণেই তারা তালা ঝুলিয়েছেন বলে বিক্ষোভকারী গ্রাহকেরা উল্লেখ করেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ, যদিও ব্যাংকের তরফ থেকে ক্যামেরার সামনে কেউ মুখ খোলেননি। এইবারে আলুর মরশুমে আমি কেসিসি পরিশোধ করতে আসি। আমি যখন 1,93,000 টাকা পরিশোধ করি তখন আমাকে বলছিল যে ঠিক আছে 2 দিন পরে টাকা দিচ্ছি, কিন্তু 2 দিন পরে আমাকে কি বলে যে না আপনার নামে আরেকটা লোন আছে। আমি যখন ওই লোনের ডিটেলস জানতে চাই বলছে দাঁড়া 2 দিন পরে দিচ্ছি। এই 2 দিন পর করতে করতে সেই সময় আমাকে 1,93,000 টাকা দেওয়ার পরে আলুর সিজনে মনে করেন এত টাকা বন্ধ করে রাখলো, আমি আলু চাষ করতে পারিনি। এবং সেই দিন থেকে আমি ওনার স্যারকে রিকোয়েস্ট করে যাচ্ছি, স্যার আমার নামে আমি আর দ্বিতীয় কোনো লোন নেই। তখন উনি আমাকে ধমকি দেন না আপনি মিথ্যা কথা বলতেছি নাকি। এতদিন পরে বলতেছিল না ঠিক আছে তোমাকে তাহলে 3 মাস টাইম লাগবে এই লোনের ডিটেলস জানতে গেলে। আমি 3 মাস পরে এখন যখন আসছি তখন প্রায় 1 সপ্তাহ ধরে ঘুরাচ্ছে। উনি কোনোদিন থাকে না, আজকে আসো কালকে আসো পরশু আসো। আস্তে আস্তে কালকে যখন লাস্ট আমরা আসি তখন আমাদের কি বলেছিল যে আমরা কিছু দিতে পারবো না, এরপরে যদি তোমরা বেশি করো তাহলে আমাকে পুলিশ ডাকতে লাগবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার লোনটা কোথা থেকে আসলো, যেই লোনটা আমি লেই নেইও সেই লোনটা কোথা থেকে আসলো, কেন একজন সাধারণ লোককে হয়রানি করাচ্ছে। এখন চিন্তা করে দেখুন ওই সময় আমি আলু চাষ করতে পারিনি। 1,93,000 টাকা টোটাল টাকা ছিল আমার, উনি আমাকে দিলেন না। এখনো আমার কাছে যাচ্ছে যে কি আমি যেই লোনটা নিয়েছি নাকি আমি তো উনি কোনো প্রমাণ দেখাইতে পারলেন না। এখনো আমাকে বলতেছে যে ঠিক আছে আমাকে একটা লিখিততে বলতেছে যে হ্যাঁ আমি কোনো কারণবশত একটা লোন নিয়েছি, আমি পরিশোধ করতে পারিনি এবং আমাকে জানো ভবিষ্যতে এই লোনটা আবার দেওয়া হয়, আমি আর ভবিষ্যতে এই ধরনের কিছু করবো না। আর আমি লোনে নেইনি, আমি লিখিত দিবি কিসের জন্য। এখনো আমাকে বলছে কে বলছে ব্যাংক ম্যানেজার বলতেছে। ব্যাংক ম্যানেজারের নাম কি? ব্যাংক ম্যানেজারের নাম সঠিক কি আচ্ছা তারপর বলেন। এই যে এইভাবে মনে করেন যে দীর্ঘদিন থেকে ঘুমাচ্ছে। কালকে আমাদেরকে বলছিল যে দেখো এখন যদি বারবার আপনি আসেন তাহলে আমাকে পুলিশ দিয়ে আপনাকে উঠাই দিতে লাগবে। পুলিশের হুমকি কবে? কালকে এই যে গতকালকে আমাদের পুলিশের হুমকি দিয়েছে। তো এখন আমরা সাধারণ মানুষ, আমার লোন কোথা থেকে আসলো, আমার সিভিলে হিট করাচ্ছে। এখন এই বিষয়টা আমি আজকেও জানতে চাচ্ছি যে ঠিক আছে আপনি কিছু তথ্য দিতে পারছেন না, আমাকে একটা তাহলে রিসিভ কপি দেন, তথ্য সংগ্রহ করার দায়িত্ব আমার। না আমরা এইভাবে কোনো রিসিভ কপি দিতে পারবো না। এখন আমি কিভাবে কোথায় যাব কি করবো আমি কিছু বুঝে উঠতে পারি। আপনার মতো কয়জন এরকম রয়েছে? দেখুন এইখানে আসার পরে আমি বাজারে আরেকজনকার সঙ্গে আলোচনা করেছি, ওনাও বলছিলেন যে ওনার কেসিসি আছে ও পরিশোধ করার জন্য, ঠিকও ওকে বলছিল যে ওনার নামে আর কোনো লোন আছে নাকি। কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে। এখন যেগুলো সাধারণ মানুষ কারো কাছ থেকে হয়তো লিখিত নিয়েই না এরা লোন পাওয়ার লোভে, কিন্তু আমি সহ্য করছি। আমার কোনো রকম করে সহ্য করার পরে আমি চাইছি যে আমার এই লোনের ডিটেলস চাই, আমি কে লোনটা নিল, আমার ডকুমেন্টস দিয়ে কে লোনটা নিল, আমার কাছে আমার সিভিলে কেমন করে হিট হইলো। আজকে কি করলেন আপনারা? আজকে আমি এসে এখানে চাচ্ছি না আমাকে রিসিভ কপি দেওয়া হবে না। কি ম্যানেজার কি বললো আজকে? একটাই যে আমাকে রিসিভ কপি দিবে না, উল্টা পাশে আমার কাছেও আজকে লিখিত যাচ্ছে। এখন কি করলেন? এখন এই যে কাগজপত্র ধুপগুড়ি থেকে আবার আসলো, ওরা এসে দেখতেছে ঠিক আছে। আমি এখন দরজায় তালা দিচ্ছি, এখন আমরা দরজায় তালা দিয়ে দিলাম। কারণ কতদিন কি একটা লোক, কতজন আপনারা গ্রাহক রয়েছেন এখানে? মোটামুটি 100 জনের মতন গ্রাহক আছে, মহিলা পুরুষ মিলে বিভিন্ন সমস্যা। এদের কাছে আমার নাম আতাউল হক। এদের কাছে একটা সমস্যা নিয়ে আসলে এরা একটা মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।